আমরা ক্লাস 12 ম্যাথসের ভেক্টরের চ্যাপ্টার স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস এই চ্যাপ্টারটি করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে টপিকটি জানবো তার প্রথমটি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ লাইন ফ্রম আ পয়েন্ট। তো আমরা জানি যে লাইনের যে ইকুয়েশন সেটা আমাদের দুটো ফর্মে দেওয়া থাকে, কার্টেশিয়ান ফর্মে আর ভেক্টর ফর্মে। তা যদি কার্টেশিয়ান ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব কত হবে সেটা বের করা, এবং সেটার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট আমরা ফর্মুলা ব্যবহার করব না। এই ক্ষেত্রে আমরা কী করবো, দেখো আমার যদি সেই নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে তো, আর আমার একটা হচ্ছে লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, তো আমি কি করব, সেই যে বিন্দু আছে সেই বিন্দু থেকে ওই লাইনের উপর যে লম্ব, সেই লম্বের যে পাদবিন্দু অর্থাৎ ফুট অফ দ্য পারপেন্ডিকুলার তার আর কোঅর্ডিনেটটা বের করব। তাহলে আমরা দেখো দুটো বিন্দুর কোঅর্ডিনেট জেনে গেলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করে ফেলতে পারবো, এবং সেটাই হবে হচ্ছে লম্ব দূরত্ব। এখানে কিন্তু আমরা দূরত্ব বলতে বাই ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ লাইন উই মিন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য লাইন। মানে দূরত্ব বলতে আমরা এখানে সেই লম্ব দূরত্বটাকেই বুঝবো। তো সেই কোঅর্ডিনেট কী করে বের করা যায় সেটা আমরা অঙ্ক করার মাধ্যমেই জেনে নেব। তাহলে এটা গেল তোমাদের কার্টেশিয়ান ফর্মে। আর যদি আমাদের লাইনের ইকুয়েশনটা ভেক্টর ফর্মে দেওয়া থাকে, এই যেমন ধরো এখানে আমার পি যে বিন্দুটা আছে তার পজিশন ভেক্টর দেখো এখানে দেওয়া হয়েছে কি, তার পজিশন ভেক্টরটা হচ্ছে আলফা, আর যে লাইন সে লাইনের ইকুয়েশনটা আমার দেওয়া আছে আর ইকুয়াল টু এ প্লাস টিবি। তাহলে এই যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার সেটা হচ্ছে এল। তাহলে আমরা এই অ্যালগরিদমটা ফলো করতে পারি। অ্যাট ফার্স্ট আমাকে টি বের করতে হবে। ফাইন্ড টি। টি এর মান কত হচ্ছে? টি এর মান হচ্ছে মাইনাস, কী দিয়ে বের করবো না, এ মাইনাস আলফা ডট বি ডিভাইডেড বাই মড বি এর হোল স্কোয়ার। আর এই ফর্মুলাটা দিয়ে আমরা টি এর মানটা বের করতে পারবো। নেক্সট আমরা টি এর এই যে মানটা পেলাম এ মাইনাস টিবিতে, সেই টি এর জায়গায় এই মানটাকে আমরা বসিয়ে দেবো এল এর কোঅর্ডিনেট বের করার সময়। তাহলে আমরা এল এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব, এবং তাহলে পি এল এই যে দূরত্বটা পি এল, তাহলে সেই দূরত্বটা হয়ে যাবে এ প্লাস টিবি মাইনাস আলফা। দেখো এল এর পজিশন ভেক্টর হচ্ছে এ প্লাস টিবি আর পি এর পজিশন ভেক্টর হচ্ছে আলফা। তাহলে এ প্লাস টিবি মাইনাস আলফা এটাই হবে আমার পি এল যে দূরত্ব, সেটাই দেখো লিখেছে এখানে এ, এটা প্লাস টি এর মানটা মাইনাস আছে সেজন্য এটা মাইনাস হয়ে গেল। দেখো টি এর মানটা এখানে বসানো হয়েছে ডট বি মাইনাস আলফা। তো এই ফর্মুলার সাহায্যে আমরা যদি লাইনের ইকুয়েশন ভেক্টর ফর্মে দেওয়া থাকে তাহলে একটা বিন্দু আর একটা স্ট্রেট লাইনের মধ্যে যে দূরত্ব সেটি বের করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা শিখব শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইন্স। দুটো লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স বলতে কী বোঝায়। এবার দেখো আমার যদি টু ডাইমেনশনাল জিওমেট্রি থাকে সেখানে টু লাইন্স মাস্ট ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট অর দে মাস্ট বি প্যারালাল টু ইচ আদার। হয় দুটো লাইন পরস্পর সমান্তরাল হয় অথবা তারা যে কোনো একটি বিন্দুতে ছেদ করে। আমাদের টু ডাইমেনশনে এটাই হয়। বাট ইন থ্রি ডাইমেনশনস দেয়ার মে বি লাইন্স হুইচ নাইদার ইন্টারসেক্ট নট প্যারালাল টু ওয়ান অ্যানাদার। কিন্তু থ্রি ডাইমেনশনে কিন্তু এমন লাইন থাকতেই পারে, এমন লাইন থাকতে পারে, মানে এমন দুটো তিনটে লাইন থাকতে পারে যারা না ছেদ করছে না তারা পরস্পর সমান্তরাল। তো এই ধরনের লাইনগুলোকে বলা হয় স্কিউ লাইন্স। তো if two lines lie on a plane, that is if they are coplanar, then notion of two-dimensional geometry guarantees that these lines must intersect at a point or they must be parallel, যেটা আমরা বললাম। From this observation it becomes evident that skew lines must not be coplanar, কারণ যদি তারা coplanar হতো তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হতো। Thus two skew lines must lie in different planes. সুতরাং যে স্কিউ লাইন হবে তাদেরকে, যে দুটো লাইন তারা দুটো আলাদা আলাদা সমতলে কিন্তু অবস্থিত হবে। তাহলে এখানে আমরা শিখব যে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু নন ইন্টারসেক্টিং লাইন্স, দ্যাট ইজ তারা স্কিউ হতে পারে অথবা প্যারালেল হতে পারে ইন থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে। তাহলে এই যে আমরা এখানে যে শর্টেস্ট ডিস্টেন্স শিখবো সেখানে আমার লাইনগুলো কীরকম হবে, হয় তারা প্যারালাল হবে সমান্তরাল হতে হবে অথবা তারা স্কিউ লাইন হবে। তাহলে সেই দুটো লাইনের মধ্যে দূরত্ব কত হবে, ডিস্টেন্সটা কত হবে, শর্টেস্ট ডিস্টেন্স, সেটা আমরা কী করে বের করতে পারি। দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল লাইন্স, যদি কার্টেশিয়ান ফর্মে দুটোর
লাইন দেওয়া থাকে এবং যারা প্যারালাল লাইন, তাহলে তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কত হবে। দেখো লাইন দুটোর প্রথম লাইনটির ইকুয়েশন হচ্ছে x মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি, এবং দ্বিতীয় লাইনটির ইকুয়েশন হচ্ছে x মাইনাস এক্স টু বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই টু বাই বি ইকুয়াল টু জেড মাইনাস জেড টু বাই সি। তাহলে এই দুটো লাইনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা হবে রুট ওভার এক্স ওয়ান প্লাস টি এ মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস টি বি মাইনাস ওয়াই টু এর হোল স্কোয়ার প্লাস জেড ওয়ান প্লাস টি সি মাইনাস জেড টু এর হোল স্কোয়ার। এখানে টি কি, টি মানে হচ্ছে এ ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এটা হচ্ছে আমার যদি কার্টেশিয়ান ফর্মে দেওয়া থাকে, আর যদি আমার ভেক্টর ফর্মে দেওয়া থাকে লাইন দুটোর ইকুয়েশন, মানে আর ইকুয়াল টু এ ওয়ান প্লাস টিবি এবং আর ইকুয়াল টু এ টু প্লাস এস বি, তাহলে সেই ক্ষেত্রে এই দুটো লাইনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হবে দেখো মড অফ এ টু মাইনাস এ টু এ ওয়ান ক্রস বি ডিভাইডেড বাই মডিউলাস অফ বি। এবার এই দুটো গেল হচ্ছে প্যারালাল লাইন। এবার যদি আমার সেই লাইন দুটো স্কিউ লাইনস হয়, স্কিউ লাইন মানে হচ্ছে দেখো যেরকম টাইপের, মানে তারা আলাদা প্লেনে থাকবে, দুটো লাইন তারা আলাদা আলাদা প্লেনে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যদি তাদের ইকুয়েশন কার্টেশিয়ান ফর্মে দেওয়া থাকে, মানে এই ফর্মটাই দেওয়া আছে দেখো, মানে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান, আর এক্স মাইনাস এক্স টু বাই এ টু ওয়াই মাইনাস ওয়াই টু বাই বি টু জেড মাইনাস জেড টু বাই সি টু। এখানে দেখো তোমার এই যে ডিআরএসগুলো কিন্তু সব আলাদা আলাদা আছে, কিন্তু এখানে যদি তারা প্যারালাল ছিল সেজন্য দুজনেরই কিন্তু ডিআরএস এবিসি এবিসি সেরকম হয়েছিল। হ্যাঁ, আর এখানেও দেখো দুটোই কিন্তু বি ভেক্টর হয়েছিল, কারণ এরা দুজনেই বি ভেক্টরের সাথে, এরা নিজেরা প্যারালাল, তার মানে এরা দুজনেই বি ভেক্টরের সাথে প্যারালাল। আচ্ছা, তো যদি স্কিউ লাইন হয় এরকম, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা হবে 1 বাই রুট ওভার বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু তার হোল স্কোয়ার প্লাস এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু একটা ডিটারমিনেন্ট কি না এক্স টু মাইনাস এক্স ওয়ান এ ওয়ান এ টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বি ওয়ান বি টু জেড টু মাইনাস জেড ওয়ান সি ওয়ান সি টু। আর যদি এই দুটো লাইন ইন্টারসেক্টিং হয়, দেখো এখানে তো স্কিউ লাইন বলছি, এবার যদি এরা ইন্টারসেক্টিং হয় সেক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু ইকুয়াল টু 0 আসবে। আর এটা হচ্ছে আমার কার্টেশিয়ান ফর্মে দেওয়া ছিল, আর এটাই যদি আমার ভেক্টর ফর্মে দেওয়া থাকে, তার মানে আর ইকুয়াল টু এ ওয়ান প্লাস টিবি আর ইকুয়াল টু এ টু প্লাস এস বি, যদি এরকম ফর্মে দেওয়া থাকে সেই ক্ষেত্রে তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হবে হচ্ছে মড অফ এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু। এখানে অ্যাকচুয়ালি দেখো, আর যদি দুটো লাইন যদি ইন্টারসেক্টিং লাইন্স হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই যে এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু ইকুয়াল টু 0 হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের বইয়ের কিন্তু এখানে তোমাদের এরকমভাবে লেখা আছে, কিন্তু তোমাদের এখানে মনে রাখবে যে এখানে আর ইকুয়াল টু এ ওয়ান প্লাস টি বি ওয়ান হবে আর আর ইকুয়াল টু এ টু প্লাস এস বি টু হবে। হ্যাঁ, তো তোমাদের বইয়ে যদি এটা ঠিকভাবে লেখা থাকে তাহলে তো এটা ঠিকই আছে, নইলে কিন্তু তোমরা এটাকে কারেকশন করে নেবে। হ্যাঁ, এটা একটা হবে টি বি ওয়ান আর একটা হবে এস বি টু। সেজন্য দেখো এখানে ফর্মুলায় কিন্তু এ টু মাইনাস এ ওয়ান এবং বি ওয়ান ক্রস বি টু এই হিসাবে কিন্তু লেখা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এই লাস্ট থিওরি ছিল। তো এবার আসো আমরা এই থিওরিগুলোকে অ্যাপ্লাই করে কয়েকটা অঙ্ক দেখি। তো প্রথম অঙ্কটি দেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 1 0 0 ফ্রম দ্য লাইন x minus 1 by 2 equal to y plus 1 by minus 3 equal to z plus 10 by 8. Also find the coordinates of the foot of the perpendicular and the equation of the perpendicular. এখানে দেখো কার্টেশিয়ান ফর্মে একটা লাইনের ইকুয়েশন দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে এই 1 0 0 এই বিন্দু থেকে এই লাইনের দূরত্ব বের করতে। তো দূরত্ব মানে হচ্ছে এখানে লম্ব দূরত্ব, আর কী বের করতে হবে, সেই লম্বের পাদবিন্দু ফুট অফ দ্য পারপেন্ডিকুলার তার কোঅর্ডিনেট এবং সেই লম্বের সমীকরণ দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার। তো আমরা ধরে নিচ্ছি লেট এল বি দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট পি 1 0 0 টু দ্য গিভেন লাইন। তো দেখো এটা হচ্ছে আমার পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 1 0 0, আর এটা হচ্ছে আমার সেই সরলরেখা যেটা আমার দেওয়া আছে, মানে x minus 1 by 2 equal to y plus 1 by minus 3 equal to z plus 10 by 8। আর এই যে আমি লম্ব এঁকেছি পি বিন্দু থেকে এই লাইনটার উপর, তার যে পাদবিন্দু সেটা হচ্ছে এল। এবার let us assume that L has coordinates. L এর কোঅর্ডিনেট কি দেখো, আমরা যদি এই এল বিন্দু এই লাইনের উপর অবস্থিত একটি বিন্দু, তো তাহলে তোমরা এই যে
ইকুয়েশনটা দেওয়া আছে এটা ইকুয়াল টু যদি টি ধরে নাও তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাই 2t প্লাস 1, ওয়াই ইকুয়াল টু কত পাই -3t মাইনাস 1 এবং জেড ইকুয়াল টু কত পাই 8t মাইনাস 10। তো এল এর কোঅর্ডিনেট এটাই হবে ফর আ পার্টিকুলার ভ্যালু অফ টি। আর টিটা কি এখানে একটা রিয়েল প্যারামিটার। এটা আমরা এই প্রসেসটা আমরা এর আগেও এই স্ট্রেট লাইন করার জন্য বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করেছি। তো সেই পদ্ধতিতে দেখো এখানে এল এর স্থানাঙ্ক কিন্তু লেখা হয়েছে 2t প্লাস 1 -3t মাইনাস 1 এবং 8t মাইনাস 10। তাহলে আমরা পি বিন্দুর কোঅর্ডিনেটটা জানি আর এল বিন্দুর কোঅর্ডিনেটটাকে বের করে নিলাম। দেয়ারফর দ্য ডিরেকশন রেশিওস অফ পিএল আর গিভেন বাই, তাহলে আমরা পিএল এর যদি ডিরেকশন রেশিও বের করি সেটা কি হবে দেখো এল এর কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট, তার মানে 2t প্লাস 1 মাইনাস 1 -3t মাইনাস 1 মাইনাস 0 8t মাইনাস 10 মাইনাস 0 দ্যাট ইজ 2t মাইনাস 3t মাইনাস 1 8t মাইনাস 10। তাহলে আমরা এই যে পিএল যে লাইন সেই লাইনের ডিরেকশন রেশিও পেয়ে গেলাম। আর আমাদের যে লাইনটা গিভেন ছিল তার ডিরেকশন রেশিও দেখো কত দেওয়া আছে 2 -3 8। দ্য ডিরেকশন রেশিও অফ দ্য গিভেন লাইন আর 2 -3 অ্যান্ড 8। এবার কি বলা হয়েছে দেখো পি বিন্দু থেকে আমি লাইনের উপর পিএল তো লম্ব টেনেছি, তার মানে সিন্স পিএল ইজ পারপেন্ডিকুলার অন দ্য গিভেন লাইন তাহলে কী হবে এদের ডিআরএস এর যে গুণফল সেটা ইকুয়াল টু তাদের যে গুণ করে তাদের যে যোগফল সেটা ইকুয়াল টু 0 হবে। তো সেটাই লিখেছি দেখো এটার হচ্ছে আমার পিএল লাইনের ডিআরএস আর এটা হচ্ছে আমার যে গিভেন লাইন আছে তার ডিআরএস। তাহলে এদেরকে দেখো আমি গুণ করে তাদের যে যোগফল সেটা ইকুয়াল টু 0, তার মানে 2 × 2t -3 × -3t মাইনাস 1 প্লাস 8 × 8t মাইনাস 10 সেটা ইকুয়াল টু 0। এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 40 প্লাস 90 প্লাস 3 প্লাস 64t মাইনাস 8t ইকুয়াল টু 0 দ্যাট ইজ 77t ইকুয়াল টু 77 দ্যাট ইজ t ইকুয়াল টু 1। তাহলে টি এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার টি এর ভ্যালু দেখো আমরা যদি এখানে এল এর যে কোঅর্ডিনেটটা আমরা পেয়েছিলাম সেখানে বসিয়ে দিই তাহলে এল এর কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব। তাহলে এল এর কোঅর্ডিনেট আমরা কত পেয়ে গেলাম দেখো এল এর কোঅর্ডিনেটে টি এর মান বসিয়ে 3 -4 -2। তাহলে এটা হচ্ছে আমার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে একটা আনসার আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে পিএল যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে সেই দূরত্বটা আমরা বের করে নিচ্ছি, লম্ব দূরত্বটা সেটা দেখা হচ্ছে পি এর যে কোঅর্ডিনেট আছে আর এল এর যে কোঅর্ডিনেট সেখান থেকে আমরা সেই x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার প্লাস z2 - z1 এর হোল স্কোয়ার তার হোল রুট সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এবং করে সেটা কত পেয়ে যাচ্ছি না 2√6 ইউনিটস। আর দেখো পিএল যে লাইন পিএল লাইনের ডিরেকশন রেশিও আমরা কত পাবো 2 -4 -2 পিএল এর ডিরেকশন রেশিও আমরা বের করে রেখেছিলাম টি দিয়ে, সেখানে টি এর মান বসিয়ে পেয়ে যাবো 2 -4 -2। আর এটা তো হচ্ছে পি বিন্দুগামী, পি এর কোঅর্ডিনেট আমরা জানি, তাহলে আমার যে পিএল তার মানে সেই পারপেন্ডিকুলারের যে ইকুয়েশন সেটাকে আমি দেখো ভেক্টর ফর্মে লিখেছি, সেটা কত হবে আই মানে এটা তো শুধুমাত্র আমি পি বিন্দু তার মানে সেটা দেখো শুধু 1 0 0 ছিল তার মানে শুধু আই আসবে প্লাস টি ড্যাশ ইন্টু 2i - 4j - 2k এই ডিরেকশন রেশিও দিয়ে সেটা লিখলাম। এবং এখান থেকে দেখো 2 কমন নিয়ে আমি এখানে এটা টি ডাবল ড্যাশ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে i প্লাস টি ডাবল ড্যাশ এটা i -2j - k। তাহলে এটাই হচ্ছে সেই পারপেন্ডিকুলারের ইকুয়েশন যেটাকে আমি ভেক্টর ফর্মে লিখেছি। পরের অঙ্কটি দেখো 2i + 3j + 6k ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা এ যার কোঅর্ডিনেট হচ্ছে 4 2 2 বিন্দুগামী সেই সরলরেখার পি যার কোঅর্ডিনেট 1 2 3 বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করো। তার মানে এই ভেক্টরের সমান্তরাল একটা সরলরেখা আছে যা এ বিন্দু দিয়ে পাস করছে। সেই যে সরলরেখা এই পি বিন্দু থেকে তার লম্ব দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে। তো আগে আমরা সেই সরলরেখার সমীকরণটা বের করে নিই। তা সেই সরলরেখা যেহেতু এই ভেক্টরটার সাথে সমান্তরাল সুতরাং তার ডিআরএস কত হবে 2 3 6 আর হচ্ছে তার 4 2 2 এই বিন্দুগামী, তাহলে এ বিন্দুগামী এবং এই ভেক্টরের সাথে সমান্তরাল সরলরেখা কার্তেশীয় সমীকরণটা কত হবে দেখো x - 4/2 = y - 2/3 = z - 2/6। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার যেহেতু আমরা সমীকরণটা পেয়ে গেলাম এবার খুব সহজেই দেখো আমরা সেই যে আগের অঙ্কে যেভাবে করলাম সেই প্রসেসে যে এই 1 নম্বর সরলরেখার উপর যদি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে বের করতে পারি দেখো এটা ইকুয়ালটা আমি ধরে নিচ্ছি ল্যামডা, তাহলে x ইকুয়ালটা আমরা কত পেয়ে যাবো দেখো 2 ল্যামডা প্লাস 4, নেক্সট পেয়ে যাবো 3 ল্যামডা প্লাস 2 আর z ইকুয়াল টু পেয়ে যাবো 6 ল্যামডা প্লাস 2। তাহলে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম সেখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার, তাহলে এটা হচ্ছে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। নেক্সট দেখো
তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি থেকে এই সরলরেখার উপর যে লম্ব আঁকছে সেই লম্বের পাদবিন্দু মানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হচ্ছে কিউ। তাহলে ল্যামডার একটা নির্দিষ্ট মানের জন্য এই কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা হবে, যেটা আমরা যে কোনো বিন্দু হিসেবে ধরেছিলাম, মানে 2λ + 4, 3λ + 2, 6λ + 2। এবার যে পি কিউ যে লম্বটা তার ডিরেকশন রেশিও, হ্যাঁ, দিক অনুপাতগুলো কত হবে, 2λ + 4 - 1, তার মানে হচ্ছে কিউ এর কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট, সেভাবে লিখছি দেখো 3λ + 2 - 2, 6λ + 2 - 3, অর্থাৎ 2λ + 3, 3λ আর 6λ - 1। আর এই যে পি কিউ সেটা হচ্ছে আমার যে প্রদত্ত সরলরেখা মানে 1 নম্বর যে সরলরেখা তার উপর লম্ব। তার মানে আমাদের কী হবে, এদের ডিআরএসগুলোর গুণফল করে যোগ করলে ইকুয়াল টু 0 আসবে। তাহলে সেটাই লিখেছি দেখো 2 × 2λ + 3 + 3 × 3λ + 6 × 6λ - 1 = 0। এবং এখান থেকে সমাধান করে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা 0-র মান যদি এখানে বসিয়ে দিই, ল্যামডা ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়ে যাব, 422। আর তাহলে দূরত্বটা মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, তাহলে পি কিউ যে দূরত্ব সেটা দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কত পেয়ে যাচ্ছি না √10 এত একক। তো এই অঙ্কটাও দেখো পুরো আগের অঙ্কটার মতোই সেম প্রসেস, শুধুমাত্র আমাকে এখানে ফার্স্টেই যে সরলরেখাটা সেই সরলরেখার সমীকরণটাকে শুধু বের করে নিতে হয়েছে। নেক্সট দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট P -1, 3, 2 টু দ্য লাইন r = 2j + 3k + t × 2i + j + 3k. Also find the coordinates of the foot of the perpendicular from P. তো এখানে দেখো আমার ভেক্টর ফর্মে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা লাইনের ইকুয়েশন। পি বিন্দু থেকে সেই লাইনের উপর যদি আমি লম্ব আঁকি তাহলে সেই লম্বের সমীকরণ আমাকে বের করতে হবে এবং সেই লম্বের যে পাদবিন্দু সেটাও আমাকে বের করতে হবে। তো আমরা কী করছি, ধরে নিচ্ছি যে লেট এল বি দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এলটাকে আমরা ধরে নিয়েছি লম্বের পাদবিন্দু। তাহলে দ্য পজিশন ভেক্টর অফ এল কত আসবে, দেখো এখানে যেটা ছিল সেটাই, মানে এল যেহেতু এই লাইনের উপরেও অবস্থিত তাহলে এটা আসবে হচ্ছে 2j + 3k + t × 2i + j + 3k ফর দ্য পার্টিকুলার ভ্যালু অফ টি। তাহলে পি এর যে পজিশন ভেক্টর, দেখো এখানে পি বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া ছিল -1, 3, 2, তাহলে পি এর পজিশন ভেক্টরটা কত হবে, -i + 3j + 2k। তাহলে পি এল সেটা কত হবে, দেখো এল এর যে কোঅর্ডিনেট মাইনাস পি এর কোঅর্ডিনেট মানে পজিশন ভেক্টর, এল এর পজিশন ভেক্টর পি এল ভেক্টরটা হবে এল এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর। এবং সেটাকে যদি আমরা দেখো এখানে টি দিয়ে মাল্টিপ্লাই করে লিখে পুরো ব্র্যাকেটগুলো তুলে রেখেছি এবং এটাকে আমরা সাজিয়ে নিয়েছি কীভাবে, ফার্স্টে দেখো আই, তারপর জে, তারপর কে। তো আই এর কোএফিসিয়েন্ট হিসাবে এখানে এসছে 2t + 1 প্লাস t - 1 × j প্লাস 3t + 1 × k, এভাবে সাজিয়ে নিলাম। এবার পিএল কি, পিএল হচ্ছে আমার যে গিভেন লাইন ছিল তার উপর লম্ব, তার মানে পিএল ইজ অর্থোগোনাল টু দ্য গিভেন লাইন হুইচ ইজ প্যারালাল টু দ্য ভেক্টর 2i + j + 3k। কারণ দেখো এটা তো ছিল আমার গিভেন লাইনের ইকুয়েশন, আর গিভেন লাইনের ইকুয়েশন তো এখানে এটা কীরকম ফর্মে দেওয়া আছে a + tb, তার মানে এই যে লাইনটা সেটা এই ভেক্টরটার সাথে সমান্তরাল। তো সেটাই এখানে লেখা হয়েছে যে PL is orthogonal to the given line which is parallel to the vector 2i + j + 3k। তাহলে দেখো আমার যে গিভেন লাইন সেটা এটার সাথে প্যারালাল, আর PL হচ্ছে আমাদের গিভেন লাইনের উপর লম্ব, সুতরাং PL কী হবে, PL তাহলে এই ভেক্টরটার সাথেও লম্ব হবে। সো PL মাস্ট বি অর্থোগোনাল টু 2i + j + 3k অ্যাজ ওয়েল, হুইচ ইমপ্লাইজ, তার মানে এর মানে কী হবে যে এই এদের যে ডট প্রোডাক্ট সেটা ইকুয়াল টু 0 হবে। তো সেটাই লিখেছে দেখো PL এর আর হচ্ছে এই ভেক্টর এদের যে ডট প্রোডাক্ট সেটা ইকুয়াল টু 0। এবং ডট প্রোডাক্ট করে আলটিমেটলি ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে আমরা টি এর ভ্যালু কত পেলাম, যে -2/7। দেয়ারফর দ্য পজিশন ভেক্টর অফ এল, এল এর পজিশন ভেক্টর আমরা কি দেখো এল এর পজিশন ভেক্টর আমরা বের করে রেখেছিলাম, সেখানে শুধু জাস্ট টি এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম -4/7i + 12/7j + 15/7k। ঠিক আছে, তাহলে এই যে এল এর যেটা পজিশন ভেক্টর পেলাম, এলই ছিল আমার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট তাহলে আমরা কী লিখতে পারি, -4/7, 12/7 আর 15/7।
এবার এটা হচ্ছে আমাদের একটা প্রশ্নের আনসার হলো। এবার আমাকে পিএল এর ইকুয়েশনটা বের করতে হবে। তো পিএল এর দেখো ডিরেকশন রেশিওগুলো কত হবে। আমরা এল এর কোঅর্ডিনেট জানি, বের করে ফেলেছি, আর পি এর কোঅর্ডিনেট আমার দেওয়া ছিল। তাহলে ডিরেকশন রেশিও হচ্ছে -4/7 + 1, 12/7 - 3, আর 15/7 - 2, দ্যাট ইজ 3/7 - 9/7, 1/7। তাহলে পিএল এর ইকুয়েশনটা কত হবে ভেক্টর ফর্মে লিখলে দেখো সেটা পি বিন্দুগামী, তার মানে -i + 3j + 2k, আর এটা ডিরেকশন রেশিও, তার মানে t ড্যাশ ইন্টু 3/7i - 9/7j + 1/7k। এখান থেকে দেখো 1/7টাকে কমন নিলাম আমি, তাহলে এটি t ডাবল ড্যাশ হয়ে গেল, এটা হয়ে গেল 3i - 9j + k। বাকি এই পয়েন্টটা কিন্তু সেম আছে। তাহলে r = দিস, এটাই হচ্ছে আমার সেই পারপেন্ডিকুলারের ইকুয়েশন। নেক্সট দেখো, ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য টু লাইন্স হুজ ভেক্টর ইকুয়েশনস আর r = 1 - t × i plus t - 2 × j plus 3 - t × k, আর r = s + 1 × i plus 2s - 1 × j minus 2s + 1 × k। এখানে দেখো ভেক্টর ফর্মে দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এদের মধ্যে আমাকে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হবে। তো দেখো আগে আমরা এখানে লাইনের ইকুয়েশন দুটোকে একটু সাজিয়ে লিখেছি। কীরকমভাবে সাজিয়ে লিখেছি, যে r = a + tb। এখান থেকে আমি দেখো টিওয়ালা টার্মগুলোকে একসাথে করে সেখান থেকে টি কমন নিয়ে লিখেছি, আর বাকি টার্মগুলোকে একসাথে লিখেছি, তাহলে আমার সাজিয়ে কিন্তু লেখা হয়ে গেছে। একইভাবে সেকেন্ড লাইনের ইকুয়েশনটাকেও দেখো আমি এস যে টার্মগুলোর সঙ্গে আছে সেগুলোকে একসাথে করে তার থেকে এস কমন নিয়ে লিখেছি, আর বাকিগুলোকে একসাথে লিখেছি, তাহলেও এটাও কিন্তু r = a + sb সেরকম ফর্মে সাজানো হয়ে গেল। তাহলে দেখো আমার এখানে এটা মানে হচ্ছে a1, এটা হচ্ছে b1, এটা a2, এটা b2। তো সেই ফর্মে আমি লিখলাম। তাহলে আমরা যে ফর্মুলা শিখেছিলাম তাতে আমার কি কি মান লাগবে ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, a2 - a1 লাগবে। তো a2 আর a1 সেটাকে মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি j - 4k। নেক্সট আমার b1 × b2 মান লাগবে। হ্যাঁ, তো সেটা ক্রস প্রোডাক্টটা দেখো আমি এখানে ডিটারমিনেন্ট দিয়ে বের করেছি, যেটা ijk। b1 এর জন্য আমরা পেলাম -1 1 -1, আর b2 এর জন্য হচ্ছে 1 2 -2, এবং এখান থেকে এক্সপ্যান্ড করে আমরা পেয়ে যাচ্ছি -3j - 3k। এবার এই দুটো ডট প্রোডাক্ট করতে হচ্ছে, মানে a2 - a1 ডট b1 × b2 ডট প্রোডাক্ট করে আমরা পাচ্ছি 9। তো 9 তো নট ইকুয়াল টু 0, সুতরাং এরা ইন্টারসেক্টিং লাইন নয়, ইন্টারসেক্ট করছে না, এবং তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সের জন্য যে ফর্মুলা ছিল সেটাকে আমরা অ্যাপ্লাই করলাম, যে mod of a2 - a1 ডট b1 × b2 ডিভাইডেড বাই মডুলাস অফ b1 × b2। তাহলে যে ডট প্রোডাক্ট করে আমরা 9 পেয়েছি, আর b1 × b2 মডুলাস করে আমরা পাচ্ছি √9 + 9, অর্থাৎ 9/√18, দ্যাট ইজ আমরা পেয়ে যাচ্ছি 3/√2 ইউনিটস। পরের অঙ্কটি দেখো, x - 6/1 = 2 - y/2 = z - 2/2, এবং x + 4/3 = y/-2 = 1 - z/2। এই সরলরেখা দ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ, তার মানে এখানে কার্টেশিয়ান ফর্মে দেখো দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আমাকে এদের মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে হবে। তো আগে আমি এদেরকে সিমেট্রিক্যাল ফর্মে লিখে নিচ্ছি। দেখো প্রথম লাইনের যে ইকুয়েশন সেটাকে x - 6/1 = এটাকে লিখে নিচ্ছি y - 2/-2, আর এটা z - 2/2, এটাকে আমি দিচ্ছি 1 নম্বর লাইন। আর পরেরটাকে দেখো x + 4/3 = y/-2, আর এটাকে লিখে নিচ্ছি 1 - z ছিল, তো সেটাকে আমি লিখে নিচ্ছি হচ্ছে z - 1/-2, এটা হচ্ছে y - 0/-2, আর এটাকে প্লাস ছিল, এটাকে z - 4 সিমেট্রিক্যাল ফর্মে লিখে নিলাম। এটাকে দিচ্ছি দ্বিতীয় ইকুয়েশন। এবার এদের মধ্যে তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর এই সরলরেখা দুটির মধ্যে তাহলে ক্ষুদ্রতম দূরত্ব কী হবে, এটা আমরা দেখো ফর্মুলা শিখেছি। তো সেই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো একটা আমার ডিটারমিনেন্ট আসে, সেই ডিটারমিনেন্টের ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিচ্ছি, যে -4 - 6 0 - 2 1 - 2, আর এটা আসবে 1 - 2 2 3 - 2 -2। এই ডিটারমিনেন্টটা ডিভাইডেড বাই √ওভার সেই যে আমার b1 c2 - c2 b1 এর হোল স্কোয়ার সেই ফর্মুলা দিয়ে। হ্যাঁ, তাহলে এটা আসবে হচ্ছে 4 + 4 এর হোল স্কোয়ার প্লাস -2 - 6 এর হোল স্কোয়ার প্লাস -2 + 6 এর হোল স্কোয়ার তার রুট, এবং এই পুরোটার মড। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে -10, এটা -2, আর এটা -1। আর নিচে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √64 + 64 + 16। ঠিক আছে, তো ডিটারমিনেন্টটাকে যদি আমরা ব্রেক করি, এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো -80 - 16 - 4, আর এটা হচ্ছে √144। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -100/12, এবং এখান থেকে কাটাকাটি করে আমরা পেয়ে যাবো, এবং মডটা জন্য মাইনাস সাইনটা উঠে যাবে 25/3 একক। তাহলে এটাই হচ্ছে ওই দুটো লাইনের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। ঠিক আছে,
তো আজকে দেখো আজকে ভিডিওর জন্য এটাই আমাদের শেষ অঙ্ক ছিল এবং এটাই কিন্তু আমাদের স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস তার জন্য এটা শেষ যে আমাদের শেষ ক্লাস। তো আজকে আমরা যে দুটো টপিক পড়েছি এটা তোমাদের বইয়ে 4D এবং 4E এক্সারসাইজ হিসাবে আছে। তো এবার তোমরা তোমাদের বই থেকে এই দুটো এক্সারসাইজের যে থিওরি পার্ট আছে সেটা আরেকবার ভালো করে পড়ে নেবে এবং এই সংক্রান্ত যে এক্সাম্পলগুলো বইয়ে করে দেওয়া আছে সেগুলো একবার দেখবে। তারপর আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলোকে দেখবে, তারপর তোমরা তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলোকে একটু নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।